হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্নিশা আদ্রিতি ইউনাইটেড। কিছুদিন আগেই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম, কোরিয়ান ডিশ রামেন। সো আর্নিশা আর আদ্রিতির কথা শুনে যখন আমি এই রামেনটা আরামবাগ ফুড মার্ট থেকে আনতে গেছিলাম, দু রকমের রামেন এনেছিলাম, একটা হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান কিমচি আর একটা কোরিয়ান চিকেন। সো দুটোই আমরা দুরকমভাবে কিন্তু বানিয়েছিলাম। একরকম রেসিপি তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেইছি, আরেক রকম কীভাবে বানিয়েছিলাম একটু অন্যরকম, যারা হাটকে। তো চলো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ইনগ্রিডিয়েন্টস ওই একই লাগছে, গাজর ক্যাপসিকাম জুলিয়ান করে কাটা, পেঁয়াজ রসুন টমেটো কেচাপ চিলি সস ধনেপাতা পুদিনা পাতা। প্রথমে ননস্টিক কড়াইটা গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, বাটারের মধ্যে দিয়ে দিলাম রসুনের কুচি বা রসুনের কিমা। তারপরে গাজরগুলো জুলিয়ান করে কেটে রাখা ছিল সেইগুলো ভালো করে ভেজে নিলাম। একটু নরম করে ভাজার জন্য একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলেই কিন্তু বেশ ভালো লাগবে। তো গাজরটা যখন ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে এটাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। ওই ননস্টিকের কড়াইটার মধ্যে আবার একটু বাটার গরম করে তার মধ্যে আবার একটু রসুন কুচি দিতে হবে। বাটারের মধ্যে রসুন কুচি দিলে যেই গন্ধটা বেরোয়, যেই ফ্লেভারটা অ্যারোমাটা, আমার তো খুব ভালো লাগে। তার মধ্যে আবার যদি ক্যাপসিকাম পড়ে সেটাও যেন ওফ, অনবদ্য। তোমাদের কার কার এই ফ্লেভারটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো। এদিকে গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিতে হবে। আবার আরেকটা জায়গায় বা আরেকটা কড়াইতে এদিকে আমাদের চিকেন নাগেটসগুলোও কিন্তু ভেজে নিতে হবে। এটা আমাদের এই ডিশটাকে গার্নিশ করতে লাগবে, এমনি কিন্তু খুব একটা কোথাও লাগছে না। সো আমরা এদিকে চিকেন নাগেটসগুলোকেও ভেজে তুলে রেখে দিয়েছিলাম। সো আবার ননস্টিকের কড়াইটার মধ্যে একটুখানি বাটার গরম করে, এবার যে বললাম একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, তো এবার আমরা প্রথমে বাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের কুচি বা পেঁয়াজের কিমা। খুব ফাইনলি চপ করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি আমরা ব্রাউন করব না, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। তো এদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিলাম রসুন কুচি বা রসুনের কিমা। এটাও খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ ওখানে যেহেতু একটা মশলা পড়বে, কিছু সস পড়বে, সেখানে অনেকটাই কিন্তু স্ট্রং ফ্লেভার বা অ্যারোমা আসবে। তো এদিকে পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে যাবে, যখন কাঁচা ভাবটা রনেসটা চলে যাবে, তখন আমরা একে একে সসগুলো দিয়ে দেবো, মানে যেগুলো আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল। টমেটো কেচাপ আর একটু চিলি সস, আর কালারটার জন্য একটুখানি দিয়ে দেবো আমরা সয়া সস। যদিও এর সাথে একটা অয়েল আছে, সিজনিং অয়েল, কিন্তু তাও একটুখানি এক্সপেরিমেন্ট তো করতেই হবে। তো তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা ফুটে গেলে এই যে কোরিয়ান চিকেন ফ্লেভারের যে রামেন নুডলসটা, সেটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে এটাকে সিদ্ধ করতে হবে, তাই জন্য একটু ঢেকে নিতে হবে। নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আলগা হয়ে যাবে, তারপর দিয়ে দিলাম ওর মধ্যে সিজনিং অয়েলটা যেটা ছিল সেটা, আর ওই প্যাকেটটার মধ্যেই যে মশলাটা ছিল রামেনের, সেই মশলাটা। এগুলো কিন্তু একটু স্পাইসি হয়, তাই জন্য বাচ্চারা যদি খায় তাহলে একটু বুঝে দিতে হবে। আর যদি আমার মতন বড় বা বুড়ো বাচ্চা হয় যারা ঝাল খেতে পারে না, তাহলেও কিন্তু মশলাটা একটু বুঝেই দিতে হবে। এদিকে যখন এটা ভালো করে মশলাটা আর অয়েলটা মিশে গেল, তখন আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এইবার কিন্তু রামেনটাকে গার্নিশ করার দায়িত্বে ছিল আর্নিশা আর আদ্রিতি। তো চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই ওরা কিভাবে এটাকে গার্নিশ করেছিল। প্রথমে নুডলসটা আর স্যুপটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে, তারপর ভেজে রাখা ভেজিটেবলসগুলো মানে গাজর আর ক্যাপসিকামগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। যেরকম বলেছিলাম, মিস পারফেকশনিস্ট কিন্তু বলেছে পুরো ছড়িয়ে দিলে ভালো লাগবে না, তাই একটা জায়গায় গাজর, একটা জায়গায় ক্যাপসিকাম, একটুখানি ধনেপাতা। আমরা সবাই ধনেপাতাটা কিন্তু ভীষণ পছন্দ করি, তাই কোরিয়ান ডিশেও আমাদের একটু ইন্ডিয়ান টাচ রেখেই দিলাম। তারপরে ভেজে রাখা চিকেন নাগেটসটা দিয়ে দিলাম, আর ওদিকে সিদ্ধ করে রাখা ডিমটাকে হাফ করে কেটে নুন আর গোলমরিচ ছড়িয়ে ওটাকেও দিয়ে দিলাম। আর ওপর থেকে মানে ছাদ থেকে তুলে নিয়ে আসা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম চিকেন ফ্লেভার, কোরিয়ান চিকেন ফ্লেভারের রামেন। সো আমরা কিন্তু বেশ ভালো খেলাম। তোমরাও বানিয়ে খাও, আর কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাও।